প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি গত ক্লাসে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের 3.1 অনুশীলনের কিছু অঙ্ক করেছিলাম। আরও 16 নম্বর সৃজনশীল অঙ্কটি রয়ে গেছে, সেটি করব এবং আরও একটি অঙ্ক সৃজনশীল করার চেষ্টা করব। তো তোমাদের কাছে নিশ্চয়ই খাতা কলম আছে, তোমরা খাতা কলম রেডি করো। তো তোমাদের সুবিধার্থে আমি অঙ্কটি দেখো বোর্ডে আগে তুলে রেখেছি। তো এবারে আমরা সমাধান করার চেষ্টা করছি। দেখো, প্রথমে আমরা ক নম্বর করব। ক নম্বরে রয়েছে, আমরা সমাধান লিখি। দেখো, এখানে সৃজনশীল অঙ্কতে মনে রাখতে হবে যে একটা কিছু উদ্দীপক থাকবে। যে কোনো সৃজনশীল পদ্ধতিতে, সেটা অঙ্ক হোক বা অন্য কিছু, একটি উদ্দীপক থাকবে। সেই উদ্দীপকের আলোকে কিন্তু আমাদের বাকি প্রশ্নগুলো আনসার করতে হবে। তো ঠিক আছে, আমরা এখানে এটি দেওয়া আছে, এটির আলোকে আমাদের এটা করতে হবে। তো আমি যদি প্রথমে অঙ্কটি লিখি, পথে দেখো, প্রমাণ করতে হবে যে x স্কয়ার মাইনাস √3x সমান 1। তো আমরা লিখবো, এবারে দেয়া আছে, কি দেওয়া আছে লেখো তো। দেওয়া আছে যে জিনিসটি আছে ওটি কি আমরা লিখবো। দেখো, আছে এখানে x স্কয়ার মাইনাস 1/x, x স্কয়ার না, x মাইনাস 1/x সমান সমান √3, এটি রয়েছে। এখন যদি আমি এখানে লসাগু করি, দেখো এটির নিচে একটি 1 আছে আর এখানে x আছে। 1 আর x এর লসাগু কত? x। তাহলে আমরা এখানে বা লিখবো, বা x স্কয়ার মাইনাস 1 সমান √3। দেখো, এখানে x স্কয়ার হলো কি করে, 1 দ্বারা যদি x কে ভাগ দাও তাহলে x হবে, x দ্বারা x কে গুণ করলে x স্কয়ার হবে। আবার এই x দ্বারা x কে ভাগ করলে 1 হবে, 1 দ্বারা 1 কে গুণ করলে 1ই হবে। তো আর এই পাশে যা আছে তাই। এবার যদি আমরা কোণাকুণি গুণ করি, কি হবে দেখো, x স্কয়ার মাইনাস 1 সমান √3x। এবারে আমরা √3x টাকে বাম পাশে এবং 1 টিকে যদি ডান পাশে নিই, তাহলে কি হয় দেখো, x স্কয়ার মাইনাস √3x সমান 1। দেখো, এই 1 এর চিহ্ন ছিল মাইনাস, এর পাশে হয়ে গেল প্লাস। একইভাবে এই সংখ্যাটির চিহ্ন ছিল ডান পাশে কিছুই না, মানে প্লাস ছিল, বাম পাশে আসলে মাইনাস হয়ে গেল। তো এখন দেখো, এটা কিন্তু আমাদের প্রমাণের দিকে লক্ষ্য করতে হবে। আমাদের ক নম্বরের প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা লিখব, সুতরাং x স্কয়ার মাইনাস √3x সমান 1 প্রমাণিত। তোমরা এটি নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটি একটি সহজ অঙ্ক। তো এখন আবার আমরা খ নম্বরে চলে যাই। খ নম্বরে চলে গেলে আমরা খ নম্বর লিখি। এখানে আমরা খ নম্বর লিখবো। আর এটুকু যদি মুছে ফেলি, এখানে খ নম্বর প্রমাণ করতে হবে যে কি আছে। দেখো, 23 x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান 5 x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। তো আমরা এখান থেকে আমরা এই বাম পাশের এই অংশটুকুর মান এবং এই অংশটুকুর মান আমরা আলাদাভাবে বের করব। তো দেওয়া আছে, এখানে একটি মান দেওয়া আছে। এখন যদি আমরা এটি করি, দেখো, তো আমরা জানি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটাকে যদি আমরা এটা সমান সমান লিখতে পারি, দেখো a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2, এভাবে কিন্তু এটা লেখা যায়। এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলাতে রয়েছে, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2। এখন দেখো, এই অঙ্কটি আমরা মাইনাস দিলাম,
এখানে দিলাম কেন, আমি ইচ্ছা করে দিলাম, কারণ এখানে এখন যদি তোমরা হুট করে এই মানটি বসিয়ে দাও তাহলে কিন্তু অঙ্কটি হবে না। কারণ এখানে আমাদের মান রয়েছে কি, মাইনাসের মান রয়েছে, তাই না? তাহলে মাইনাসের সূত্র অবশ্যই প্রয়োগ করতে হবে। এজন্যই আমি তোমাদের জন্য এটি একটু করেছি। দেখো এখানে মাইনাস প্লাস হলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হলে এখানে কিন্তু প্লাস হবে। এখানে মান যা আছে সেই সূত্রে আমাদেরকে নিতে হবে। তো এখানে তাহলে আমরা লিখব কি মাইনাস, তাহলে এখানে হবে প্লাস। ব্যাস, এবারে দেখো এখানে কিন্তু মাইনাস আছে। এবারে যদি আমরা মানটি বসিয়ে দিই, দেখো এখানে মান আছে √3 এর স্কয়ার প্লাস 2, এটা একটা কাটো। তাহলে √3 কে স্কয়ার করলে কত হবে, শুধু 3 হয়, প্লাস 2 ইকুয়াল টু কত 5। তার মানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান হলো 5। এখানে এই মানটি কিন্তু এখানে বসিয়ে দিলাম। তো আবার যদি এখানে আমি এখানে একটু মোছার আগে আবার লিখি, আবার আমি এই জিনিসটিকে ভাঙাবো। কিভাবে ভাঙাবো দেখো, x4 প্লাস 1/x4 সমান সমান x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এভাবে আমরা লিখতে পারি। দেখো 4 কে আমি স্কয়ার করলে 4 হবে, আবার এখানেও কিন্তু একই হবে, আর 1 এর স্কয়ার করলে 1ই হয়। তো এখন এই পুরো জিনিসটাকে অর্থাৎ x স্কয়ারকে যদি আমি a ধরি আর 1/x স্কয়ারকে যদি আমি b ধরি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলায় যাবে। তাহলে এখানে আমি লিখব a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2, a হলো এখানে x স্কয়ার, b হলো 1/x স্কয়ার। বুঝতে পারছো নিশ্চয়ই? দেখো এটা a এটা b, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 12। এখন দেখো এটাকে আরো একবার সূত্রে প্রয়োগ করা যায়, কিন্তু সেটা আমি করব না, কারণ আমি x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের একটা মান আমি এখানে বের করেছি। তো এই মানটি আবার দুইবার বের করার দরকার নেই, তোমরা এখানে লিখবে 5 এর স্কয়ার মাইনাস 2। তাহলে এখানে লিখবে যেহেতু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 5, এটি আমরা করতে পারি। এখন দেখো 5 কে যদি স্কয়ার করি, 5 5 এ কত হবে 25 মাইনাস এখানে 2 আছে সমান 23। তার মানে x4 প্লাস 1/x4 এর মান পেলাম আমরা কত 23, আর x স্কয়ার প্লাস 1/x স্কয়ার একটা মান আমরা পেয়েছি। এবারে আমরা দেখো আমাদের কিন্তু প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে এবারে আমরা লিখব বাম পক্ষ। এখানে যদি আমি লিখি বাম পক্ষ সমান, দেখো বাম পক্ষ সমান কি হয়েছে 23x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তো এখানে 23 এটির আমরা মান পেয়েছিলাম কত, এইখানেই পেয়েছিলাম কত জানো, পেয়েছিলাম আমরা 5। এখানে আমরা লিখব 5, এখানে আমরা লিখব যেহেতু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 5। এবারে যদি আমরা গুণ করি, দেখো 3 5 15 5 7 হলো 1, 5 গুণ 10 আর 1 11। তাহলে বাম পক্ষের মানটি পেলাম আমরা কত 115। দেখো এটা দিয়ে গুণ করলাম, 3 5 15, এটা গুণ করলে এটা হয়। এবারে যদি আমরা ডান পাশ করি, দেখো এবারে লিখব আমরা কি ডান পক্ষ সমান কি রয়েছে 5 into x4 plus 1/x4, 5 into x4 plus 1/x4। তো এবারে আমরা 5 into এই জিনিসটির মান আমি কত পেয়েছিলাম, দেখো 23, তাই না? তো আমি ডান পাশে লিখতে পারি যেহেতু x4 plus 1/x4 সমান 23। এখন আমরা মান গুণ করলে 3 5 15 5 7 হলো 1, 5 গুণ 10 আর 1 11। তাহলে দেখো বাম পক্ষের মান হলো কত 115, ডান পক্ষের মান হলো 115। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখব, সুতরাং পুরো অঙ্কটি আমরা লিখতে পারি, দেখো 23 into x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 5
x4 প্লাস 1/x4 প্রমাণিত। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো এখানে যে আমি আগে প্রথমেই প্লাজের সূত্র নিয়েছিলাম, এটি কিন্তু তোমাদের বোঝার জন্য, কারণ আমরা প্লাজের সূত্রও জানি আবার মাইনাসের সূত্র জানি। এখন অনেকেই করবা কি, হয়তো বাম পক্ষ প্রথমে এই মানগুলো না বের করে হয়তো প্রথমেই তোমরা করতে পারো, সেটাও হবে। তো অঙ্কের ভিতরে যদি সূত্র প্রয়োগ করি অনেক ক্ষেত্রে কি হয়ে যায়, অনেক ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য যদি এভাবে মানগুলোকে আমরা আলাদাভাবে বের করি, তাহলে মানটি বসিয়ে দিলে দেখো তখন কিন্তু বাম পক্ষ আর ডান পক্ষ অনেক ছোট হয়ে গেল। এভাবে করলে আমার কাছে অঙ্ক সোজা লাগে। তোমরাও হয়তো তোমাদের টেকনিকে করবে, ভিতরেও করতে পারো, অঙ্কের ভিতরেও সূত্র প্রয়োগ করতে পারে, অথবা এভাবে কিন্তু আলাদা আলাদাভাবে মান বের করে করতে পারো। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা গ নম্বর অঙ্কতে চলে যাই। দেখো এখানে বলেছি কি, দেখো x6 প্লাস 1/x6 এর মান নির্ণয় করো। তো আমরা অঙ্কটি মুছে দিই এখন। এবারে আমরা গ নম্বর করি। দেখো গ নম্বরে কি রয়েছে, x6 প্লাস 1/x6 এর মান নির্ণয় করো। বাস। এখন দেখো এই অঙ্কটি করতে গেলে আমাদের প্লাসের মান বের করতে হবে। এখন আমি খতে একটি মান পেয়েছিলাম, x² প্লাস 1/x² এর মান কিন্তু আমরা পেয়েছিলাম। তো আমরা সেই মানটি আমরা লিখি। দেখো আমরা পাই লিখতে পারি, দেখো কি লিখতে পারি, দেখো আমরা খ থেকে পাই, তাই না? খ থেকে প্রাপ্ত কি জন্য পেয়েছিলাম, এই জিনিসটি একটি মান বের করেছিলাম 5, তাই না? এই জিনিসটির মানটি কত ছিল, 5। তাহলে আমরা লিখব x² প্লাস 1/x² সমান 5। এখন যদি এই জিনিসটিকে আমরা ঘন করি, যেহেতু পাওয়ার আমাদের 6 রয়েছে, এজন্য অবশ্যই ঘন করতে হবে। তো এখানে লিখব আমরা কি, দেখো বা x² প্লাস 1/x² এর কিউব সমান 5 এর কিউব। আমরা কি করলাম, কিউব মানে তো ঘন, তাহলে এখানে আমরা লিখব ঘন করে। এরপরে আমরা লিখতে পারি, দেখো এটাকে যদি এ ধরি, এটা বি ধরি, a প্লাস b এর হোল কিউব হবে, তাই না? a প্লাস b এর হোল কিউব সমান সমান a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস, এটা কিন্তু ফর্ম আছে, অর্থাৎ আমরা a প্লাস b এর হোল কিউবের সূত্র, প্রথম যে সূত্রটা জানি সেটা হলো a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। ওখান থেকে যদি আমি a কিউবের সাথে b কিউব লিখি, আমরা সেটা লিখলাম। তারপরে 3a² b প্লাস 3ab², এখান থেকে যদি 3ab কমন নেই তাহলে a প্লাস b থাকে ভিতরে। এখানে কিন্তু তাই হয়েছে, ওই সূত্রটি একটু ভিন্নভাবে লেখা হয়েছে। তো এ পর্যায়ে আমরা, তো এখানে আমরা দেখো এটা কাটতে পারি। আর এখানে কি লেখা যায়, এখানে করা যাবে কি, দেখো x⁶ প্লাস এখানে কত আছে 1/x⁶। এখানে কিন্তু আরেকটা জিনিস রয়ে গেছে, ডান পাশ আমরা করিনি। ডান পাশ 5 কে কিউব করলে কত হবে, 5 × 5 = 25, 5 × 25 125, অর্থাৎ 125। এখন আমি এখানে প্লাস 3 ইনটু, এখানে এটার মান কত আছে, এটার মান কিন্তু 5 রয়েছে, এখানে আমরা 5 দিব, সমান 125। এবারে আমরা লিখব, দেখো x6 প্লাস 1/x6 প্লাস এটা কত, 3 পাশে 15 সমান 125। আমরা বাকিটুকু ডান পাশে করি বোর্ডে। দেখো বোর্ডে যদি ডান পাশে করি তাহলে আমরা লিখব বা
কত লিখবো এখানে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 সমান 125। যদি আমি 15 কে ডান পাশে নেই তাহলে কত হবে দেখো 125, ওটা হয়ে যাবে মাইনাস 15, তাই না? এরপর যাই আমরা, এটা যদি করি দেখো x6 প্লাস 1 বাই x6 সমান কত 110। তাহলে আমরা সুতরাং আমরা লিখব x6 প্লাস 1 বাই x6 সমান 110। এটাই হলো আমাদের অ্যানসার, অর্থাৎ নির্ণয় মান। যেহেতু আমাদের মান নির্ণয় করতে বলেছে তাহলে লিখব কি নির্ণয় মান 110। এটা হলো আমাদের অ্যানসার। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটি। দেখো এখানে 6 আছে। এখন আমরা এই পুরো উদ্দীপক থেকেও করতে পারি, কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ডাইরেক্ট যদি উদ্দীপক থেকে নেই তাহলে আমাকে একটু ডিফিকাল্ট হয়ে যাবে, অর্থাৎ প্রথম বর্গ করতে হবে, তারপরে আবার ঘন করতে হবে। যেহেতু আমার এখানে x2 প্লাস 1 বাই x2 এর মান আমরা বের করেছিলাম, এজন্য ওখান থেকে মানটা আমরা নিয়েও করতে পারি। তো তাই লিখলাম x2 প্লাস 1 বাই x2 সমান 5। তো এখন আমি উভয় পক্ষকে ঘন করলাম। ঘন করার পরে a প্লাস b হোল কিউবের একটি ফর্ম আছে, সেটা হলো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। আর এই পাশে 5 কে কিউব করলে 125 হয়। তো তারপরে এখানে পাওয়ারের যখন পাওয়ার হবে তখন গুণ হয়ে যায়, 3 গুণ 6 হয়, এখানেও এরকম হয়। আর এখানে কিন্তু একটি মানটি আমি বসিয়ে দিলাম, এখানে মান বসিয়ে দিলাম। এই মানটি কত ছিল, এখান থেকে এই মানটি আমরা বসিয়ে দিলাম, আর দুপাশে 125 হলো। তো এখানে আমরা ওই জিনিসটি লিখলেও অসুবিধা নেই, এই মানটি না লিখলেও অসুবিধা নেই। তারপরে এটা এই দুটো লিখলাম, তিন পাশে কত হলো 15 সমান কত 125 থেকে ওপাশে যদি যায় তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস করলে যা হয় তাই হলো এই অঙ্কটির অ্যানসার। তো আশা করি বুঝতে পেরেছো অঙ্কটি। তো আমরা আরো একটি অঙ্ক করার চেষ্টা করছি, দেখি তো। এবারে আমরা লিখব, দেখো এই অঙ্কটি বইয়ে নেই, অতিরিক্ত একটি অঙ্ক তোমাদের জন্য আমি লিখতেছি। দেওয়া আছে মানটি হলো p মাইনাস 7 মাইনাস কি আছে দেখো p স্কয়ার মাইনাস 7 মাইনাস 4√3 সমান 0। এটা যদি হয়, এখানে বলেছে যে p গ্রেটার দ্যান 0, অর্থাৎ p 0 থেকে বড়। এটা যদি হয় তাহলে আমাদের ক নম্বর অঙ্কটিতে কি হয়েছে দেখো তো, p এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। কত বলেছে, প্রমাণ করো যে p কিউব মাইনাস 1 বাই p কিউব মাইনাস 1 বাই p কিউব সমান 30√3। 9 নম্বরে কি আছে, p5 প্লাস 1 বাই p5 এর মান নির্ণয় করো। তাহলে p5 প্লাস 1 বাই p5 এর মান নির্ণয় করো। অঙ্কটি খাতায় তুলো, যেহেতু বইতে নেই অঙ্কটি আগে খাতায় তুলো। তো আমরা এখান থেকে কি করব, এখান থেকে দেখো p এর মান প্রথমে নির্ণয় করব, তারপর প্রমাণ করব। তাহলে আমরা সমাধানে চলে যাই। দেখো সমাধানে কত হবে, সমাধান পথে যদি আমরা চলে যাই, p এর মান নির্ণয় করব। তো আমি এখানে লিখব, দেওয়া আছে, দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের, দেওয়া আছে এখানে p
পি স্কোয়ার মাইনাস 7 মাইনাস 4 রুট 3 সমান 0। এখানে দেখো এই দুটো জিনিসের ভিতরে কোনো পি নেই। এখন আমি কি করব, এই দুটো জিনিসকে আমি ডান পাশে নিয়ে যাই, বা পি স্কোয়ার সমান 7 প্লাস 4 রুট 3, তাই না? তাহলে পাশে কিন্তু 0 ছিল আগে, এখন কিন্তু আর 0 দেওয়ার দরকার নেই, কারণ কোনো কিছু না থাকলে তখন আমরা 0 দিব, তাই না? এখন তো একটা জিনিস আছে এই জন্য। এখন এই জিনিসটিকে আমাদের a স্কয়ারের ফর্মুলায় ফেলতে হবে। a স্কয়ারের ফর্মুলায় ফেলতে গেলে দেখতে হবে আমাদেরকে 7 কে ভাঙাতে হবে। আমরা কিভাবে 7 কে ভাঙিয়ে আমরা ফর্মুলা নিতে পারি। তো এখানে যেহেতু রুট 3 আছে, তোমরা একটু টেকনিক খাটালে বুঝতে পারবে। দেখো এখানে যদি আমি 4 করি প্লাস 4 রুট 3, অর্থাৎ এখানে যা ছিল তাই, আর আমি 7 থেকে 4 লিখলাম, তাহলে বাকি থাকলো কত? আরো 3 থাকলো। সেই 3 যদি আমি এখানে লিখি তাহলে দেখো 4 আর 3 এ 7, আর এটা এখানে রয়ে গেছে। এই পর্যায়ে আমি দেখো পি স্কয়ার, এটা যদি 2 এর স্কয়ার করি প্লাস 2 রুট 3 করি, দেখো একটু পরে বুঝাচ্ছি, প্লাস রুট 3 এর স্কয়ার। এখন দেখো এটি করা যায় কিনা। এখন 2 কে যদি আমি স্কয়ার করি তাহলে কিন্তু 4 হয়, তাহলে 2 স্কয়ার মানে 4, এটা ঠিক আছে। আর এখানে এই 2 আর এই 2 যদি গুণ করি, 2 × 2 = 4 রুট 3, ঠিক আছে। আর রুট 3 কে স্কয়ার করলে শুধু 3 হয়, কারণ দুইটা একই জাতীয় সংখ্যার রুট সংখ্যা দ্বারা যদি গুণ করি তাহলে শুধু রুট কিন্তু উঠে যাবে, সংখ্যাটা ঠিকই থাকবে, রুট উঠে যাবে। তো এ পর্যায়ে দেখো এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি আমি b ধরি, তাহলে আমার এটাও a হবে, এটাও b হবে। তাহলে আমার সূত্রটি কি হয় দেখো, এখানে যে জিনিসটি হয় তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে আমি লিখতে পারবো কি a প্লাস b এর হোল স্কয়ার। দেখো তাহলে p স্কয়ার সমান 2 প্লাস রুট 3 এর হোল স্কয়ার। তো এখন যদি উভয় পক্ষ থেকে আমরা হোল স্কয়ারকে বাদ দেই তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, p সমান 2 প্লাস রুট 3। তো আমাদের কিন্তু p এর মান বের করতে বলছে, তাহলে p এর মান কিন্তু হয়ে গেল। তাহলে সুতরাং নির্ণয় p সমান এখানে আমরা লিখি, সুতরাং নির্ণয় p সমান 2 প্লাস রুট 3। এটুকু করতে পারলে কিন্তু আমরা 2 পাবো। শুধু 2ই পাবো না, এই p এর মান যদি আমরা না বের করতে পারি তাহলে কিন্তু এই 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 ঘ বলো গ বলো কিন্তু আমরা করতে পারবো না। এটার উপরেই কিন্তু ডিপেন্ড করছে তোমার হর গয়ের মান। তো আশা করি বুঝতে পেরেছো। এখানে এখন দেখো এখানে p আছে, এখানে x থাকতে পারে, y থাকতে পারে, অন্য যে কোনো সংখ্যা থাকতে পারে, তাই না? এ থাকতে পারে। তো সেইভাবে করতে হবে। এবং এখানে যে 7 আছে এগুলো 7 হবে তা না। তবে একটা জিনিস মনে রাখবে যে এখানে যে সংখ্যায় দেওয়া আছে থাক না কেন, সেই সংখ্যাগুলো কিন্তু একটা সূত্রে অবশ্যই যাবে। একটু মাথা খাটাতে হবে যে কোন সূত্রে যেতে পারে আমাদের অঙ্ক। তো ঠিক আছে, আমরা এই মান দিয়ে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করছি। আমি এই p এর মানটি একটু এখানে লিখে রাখি, কারণ অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। p এর মানটা আমি লিখে রাখলাম, কত আছে এখানে 2 প্লাস রুট 3। এই মানটি কিন্তু আমাদের লাগবে। এবারে আমরা বোর্ড পরিষ্কার করি। এবারে কত শুরু দেই আমরা, প্রমাণ করো যে এত, তাই না? তাহলে আমরা ক থেকে পাই লিখবো, এখানে আমরা লিখব ক থেকে পাই কত, p সমান 2 প্লাস রুট, এটি পেলাম ক থেকে। এবারে আমি যদি একটা কাজ করি সেটা দেখো, এটার নিচে একটি 1 আছে, এটার নিচেও কিন্তু একটু মনে মনে 1 আছে। নিচের 1 কিন্তু না থাকলেও ধরতে হবে ওটা 1 আছে। অনেক ক্ষেত্রে আমাদের কাজে লাগে, অনেক ক্ষেত্রে কিন্তু কাজে লাগে না। তো ঠিক আছে, তো আমরা এবারে কিন্তু ওই 1টাকে কাজে লাগাবো, উল্টিয়ে দেব পুরো জিনিসটাকে আমরা যদি উল্টিয়ে দেই তাহলে 1/1টাকে এভাবে লিখি, p সমান 1 কত হবে এখানে 2 প্লাস রুট 3। এই যে জিনিসটাকে যে উল্টালাম আমি, এই উল্টানো জিনিসটার একটা নাম আছে কিন্তু। এই উল্টানো জিনিসটার নাম কি আসলে জানো? নাম হলো ব্যস্তকরণ। এই জিনিসটির নাম কি?
ব্যস্তকরণ। তাহলে আমি এখানে সাইড নোট দেবো কি ব্যস্তকরণ, এখানে লিখবো আমরা ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করলাম। এখন আমরা জানি যে নিচে রুট রাখা যায় না, অনেক ক্ষেত্রে আমরা রুট রাখি না, ওটাকে উঠাতে হবে। তো এই মানটি একটু কেমন মান হলো, এই মানটাকে দেখি সরল মানে পরিণত করা যায় কিনা। এবারে আমি তাহলে কি করব, দেখো 1/p সমান 1 ইনটু 2 মাইনাস রুট 3, আবার লিখবো 2 প্লাস রুট 3 আর হলো 2 মাইনাস রুট 3। এখানে আমি দেখো একটা জিনিস লক্ষণীয়, আমার এখানে যদি একটি অঙ্ক থাকে 15/10, 15/10, তাহলে এখানে আমি 5 দিয়ে কাটলে 3 5 15, 5 2 10, তার মানে 3/2 হলো। তাহলে এখানে 15/10 থেকে যদি আমি 3/2 তে আমি রূপান্তর করলাম, এটা আসলে কি করলাম, আসলে করলাম এই লব এবং হরকে 5 দ্বারা ভাগ করেছি, অর্থাৎ একই সংখ্যা 5, এই সংখ্যাটি দ্বারা আমরা লব এবং হরকে ভাগ করেছি। তো লব এবং হরকে ভাগ যদি করা যায় একই সংখ্যা দিয়ে, তাহলে আমরা কিন্তু লব এবং হরকে একই সংখ্যার প্রয়োজন বোধে একই সংখ্যা দ্বারা গুণ করতে পারবো, আবার একই সংখ্যা যোগও করা যায়, বিয়োগও করা যায়, এগুলো কিন্তু অনেক রুলস আছে। তো আমরা এতদিন আমরা কাটাকাটি করছি মানে ভাগ করে আসছি, এবার দেখলাম আমরা একই জিনিস দিয়ে গুণ করা যায় কিনা। তো আমি এখানে সেটা করলাম, দেখো 2 মাইনাস রুট 3, 2 মাইনাস রুট 3 দ্বারা গুণ করলাম। এখন তোমরা বলবে তাহলে অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করলে হবে কিনা, হবে না। এখানে হবে না কেন, আমাদের মূল লক্ষ্য হলো এখানে একটি সূত্র প্রয়োগ করতে হবে এবং এই সূত্রের মাধ্যমে আমাদেরকে কি করতে হবে, এই রূপটিকে উঠিয়ে ফেলতে হবে। এজন্য যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়, তাহলে কিন্তু সহজেই আমাদের এই রূপটি উঠে যাবে। আমরা সেই জন্য কিন্তু এই সংখ্যাটি দ্বারা গুণ করলাম। এবারে দেখো কি হয়, 1/p সমান 2 মাইনাস রুট 3, এখানে হবে এরকম হবে, দেখো এরকম হয় কিনা, এরকম দেখো এখানে 2 এর স্কয়ার করতে পারি, 2 দেখো এটা যদি a ধরি, এটা যদি b ধরি, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলায় চলে গেল আমাদের অঙ্কটি। এই পর্যায়ে আমি লিখব কি, দেখো 1/p সমান 2 মাইনাস রুট 3, নিচে হবে কত, 2 এর স্কয়ার করলে 4, আর রুট এর স্কয়ারে আগেই বলছি কাটা যায়, এটা হবে 3। তোমরা কি এটা বুঝতে পারতেছো? দেখো ক্লিয়ার বোঝা যায় কিনা বোর্ডের লেখা? হ্যাঁ ঠিক আছে। এবারে আমি যদি ডান পাশে চলে যাই বোর্ডে, দেখো কি হবে, ডান পাশে চলে গেলে তো 1/p সমান কত হবে, দেখো 2 মাইনাস রুট 3 বাই হলো কত হবে, এখানে যদি 4 থেকে 3 মাইনাস করো তাহলে কত থাকবে, 1 থাকবে। 1/p সমান কত, 2 মাইনাস রুট 3। দেখো এটা হলো কি হবে, আমরা যদি 1 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করি বা ভাগ করি তাহলে কিন্তু ওই সংখ্যাটি হবে। যেমন 5 কে যদি 5 1 দ্বারা গুণ করো তাহলে 5 কে 5, একইভাবে 5 কে যদি তুমি 1 দ্বারা ভাগ করো তাহলে 5 কে 5, অর্থাৎ 1 দ্বারা যাকে গুণ করবা ওই সংখ্যাটি পাবে। তো এখানে আমি 1/p এর মান পেলাম। এখন দেখো খ নম্বর অঙ্কতে আমার কিন্তু মাইনাস রয়েছে, তার মানে এই অঙ্কটি কিন্তু মাইনাসের ফর্মুলায় যাবে। এখন আমরা লিখবো তাহলে, দেখো সুতরাং p মাইনাস 1/p সমান সমান কত হয়, দেখো p এর মানটি আমি এখানে দেয়া, এখানে আমি কিন্তু এখানে কি করেছি, দেখো এখানে কিন্তু আমরা ক থেকে বের করেছিলাম, সেটা কত 2 প্লাস রুট 3, 2 প্লাস রুট 3 আর মাইনাস 1/p এর মান বের করেছি আমরা 2 মাইনাস রুট 3, 2 মাইনাস রুট 3। এখন আমরা মাইনাস কেন দিলাম, যদি ওখানে যদি মাইনাস থাকে তাহলে আমাদের অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। মাইনাস যদি থাকে অবশ্যই ব্র্যাকেট দিবে, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এখানে প্লাস থাকলে কোনো সাইন দিতে হবে না, এই মাইনাস দ্বারা কিন্তু মূলত এই দুটো জিনিসকে আমাদেরকে গুণ করতে হবে। এই জন্য কিন্তু আমরা যদি ডিরেক্ট বসাই দিই তাহলে কিন্তু এই মাইনাস দ্বারা অনেক সময় এটাকে করি, এটাকে গুণ করি না। এই জন্য এখানে যদি মাইনাস থাকে তাহলে কিন্তু তোমরা একটু ব্র্যাকেট দিলে যে ভুলটা আমাদের সচরাচর হয়ে থাকে সেই ভুলটি কিন্তু তোমাদের হবে না। তো আমরা সেটাই করলাম। এখন দেখো ব্র্যাকেট উঠিয়ে দিই, 2 প্লাস রুট 3 মাইনাস 2 মাইনাস মানে প্লাস রুট 3,
এখন দেখো এখানে a2 আর a2 এটি আছে কত মাইনাস, এটি আছে প্লাস, তাহলে কাটতে পারি। তো এখানে তাহলে থাকবে কত এই √3 আর এই √3, তাহলে দুটো √3 থাকলে আমরা 2√3 এভাবে লিখতে পারি। সুতরাং আমরা এই মানটি কিন্তু পেয়ে গেলাম, এই মানটি পেয়ে গেলাম। এখন যদি আমি বাম পক্ষ করি দেখো আমি সহজেই অঙ্কটি করতে পারবো। এবারে আমি লিখি বাম পক্ষ লিখবো, যদি বাম পক্ষ লিখি এখন এখানে বাম পক্ষ এই পাশে লিখি, বাম পক্ষ রয়েছে p³ - 1/p³। এখন এখানে যদি আমি এইভাবে কিউব করি, আবার এখানে এইভাবে আমরা কিউব করি করতে পারি, তাহলে a³ - b³ সমান কি a - b এর হোল কিউব। দেখো a - b a হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। দেখো এটি একটি সূত্র আছে a³ - b³ সমান a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। এখন এই p আর এই b তো কাটা যাবে, এই p - 1/p এর মান কত দেখেছো, এই যে 2√3। এখানে আমরা লিখব কত 2√3, এর আছে কিউব প্লাস এখানে 3, এটার মানও কিন্তু 2√3। এখানে আমি ওই মানটি লিখব যেহেতু p - 1/p সমান 2√3 লিখে দিলাম। এখন দেখো 2 কে কিউব করলে কত হবে, দেখো ওপাশে একটু মুছে ফেলি আমি, এই পাশটা যদি আমি মুছি, 2 কিউব মানে কত 2 ইনটু 2 ইনটু কত ইনটু 2। দেখো 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তার মানে এখানে 2 কে কিউব করলে 8 হবে ইনটু এটা কত হবে দেখো তো এই √3। দেখো এটা লেখার উদ্দেশ্য হলো এটাই, দেখো √3, কারণ √3 কিউব মানে √3 ইনটু √3 ইনটু √3 না, এই দুটো √3 গুণ করলে আমরা জানি যে কোনো রুট সংখ্যা যদি দুটি একই সংখ্যা গুণ করো তাহলে √3 উঠে যাবে, তাহলে এই দুটো √3 গুণ করলে কি হয় শুধু 3 হয়, আর এই √3 কিন্তু আমাদের রয়ে যাবে বাস। তাহলে এখানে কি হলো আসলে, অর্থাৎ √3 কিউব করলে 3√3 হয়। তাহলে আমি এখানে সেটা বসাতে পারি 3√3 প্লাস এখানে 3 দুগুণ 6√3। দেখো এখানে 3 এর সাথে কিন্তু 2 এর গুণ হয়েছে, কারণ পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যার গুণ করেছি। এখানে যদি একটা √3 থাকতো √3 এর সাথে আবার √3 গুণ করতাম, তাহলে আবার পূর্ণ একটা 3 পাওয়া যেত। তাহলে এখানে এখন দেখো এটার সাথে এটা গুণ করলে কত হয়, দেখো 3 8 24 √3 প্লাস 6√3 সমান সমান কত 24 আর 6 30√3 সমান, এটা কিন্তু আমার এই যে দেখো 30√3 ডান পক্ষ হয়ে গেল না। এখানে আমি লিখতে পারি ডান পক্ষ লিখতে পারি। এখন আমরা যদি ডান পাশে এটা লিখি, দেখো এটা মুছে দিলে তোমরা তো নিচে লিখবে, কি লিখবে, সুতরাং p³ - 1/p³ সমান 30√3 প্রমাণ করতে বলেছে, আমরা লিখব প্রমাণিত। তো আশা করি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছো। দেখো আমাদের দেখো অনেক ক্ষেত্রে প্লাস করতে হতে পারতো, অনেক ক্ষেত্রে মাইনাস করতে হতে পারে। এখানে যে মান বের করতে হবে, কোন সূত্রে যেতে যাবে আমরা নিব, কোন সূত্রে সেই অনুসারে কিন্তু আমাদের প্লাস বা মাইনাস করতে হয়েছে। এখানে যেহেতু মাইনাসের সূত্র কিউবের মাইনাসে নিতে হবে, এই জন্য কিন্তু আমি ডান পাশে p - 1/p এর মানটা আগে বের করে নিয়েছিলাম। যদি এখানে তোমরা বসাও p এবং 1/p এখানেও বসানো যাবে, তবে আগে বলছি কি যে অঙ্কের ভিতরে যদি এগুলি করতে যাই অঙ্কটা অনেক সময় একটু ভেঙচি হয়ে যায়, এই জন্য আমরা অনেক সময় অ্যাভয়েড করি যে আমরা ওখানে আগেই মানগুলো বের করে নিব, কারণ আমরা তো অঙ্ক জানি যে কি করতে হবে। তো এবারে আমরা গ নম্বর অঙ্কতে চলে যাব। এবারে গতে আমাদের ফাইবার যেটা মুছে ফেলি,
লিখেছি কি p5 প্লাস 1/p5 এর মান নির্ণয় করো। আচ্ছা এখন দেখো আমরা তো আসলে স্কয়ারের সূত্র জানি, কিউবের সূত্র জানি, বা 4 থাকলে আমরা দুইবার স্কয়ার করলে করতে পারি। আসলে 5 এর কিন্তু কোনো সূত্র আমরা জানি না, তো 5 এর সূত্র জানারও দরকার নেই। আমরা এখান থেকে দেখো একটি টেকনিক অবলম্বন করে আমরা স্কয়ার এবং কিউবের মান যদি আমরা বের করি, তখন তারপরে কিন্তু এই জিনিসটির আমরা মান বের করতে পারবো। তাহলে আমরা প্রথমে এই স্কয়ার এবং কিউবের মান বের করি। তো আমরা দেখো ক থেকে পেয়েছিলাম p এর একটা মান পেয়েছিলাম, খ থেকে কিন্তু 1/p এর একটা মান আমরা বের করেছি। তাহলে আমরা লিখবো এখানে দেখো ক থেকে পাই p সমান কত, 2 যা আমি লিখে রেখেছিলাম 2 প্লাস √3। আবার খ থেকে পাই 1/p এর কিন্তু একটি মান বের করেছিলাম, সেটা হলো 2 মাইনাস √3। এখন আমাদের এখানে যেহেতু প্লাস আছে, তাহলে এই দুটো জিনিসকে আমরা প্লাস করব। দেখো সুতরাং p প্লাস 1/p সমান 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3। দেখো আগের অঙ্কটিতে কিন্তু আমি এখানে ব্র্যাকেট দিয়েছিলাম। কি বলেছিলাম, যদি প্লাস থাকে তাহলে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, কারণ প্লাস দিয়ে যে কোনো চিহ্নকে গুণ করলে ওই চিহ্নই থাকে। কিন্তু মাইনাস দ্বারা গুণ করলে তখন কি হয়, মাইনাস দ্বারা গুণ করলে তখন কিন্তু ওই সাইন চেঞ্জ হয়ে যায়। সুতরাং আমরা মাইনাসের বেলায় ব্র্যাকেট দিব, অর্থাৎ ওই ডাইরেক্ট দিলে পরে অনেক সময় ভুল হয়ে যাবে, এজন্য ব্র্যাকেট দেব। তো এখানে আর দিতে হলো না আমাদের। এবারে আমরা দেখো এই √3 প্লাস এই √3 মাইনাস, এই দুটো যদি চলে যায় 2 আর 2 4, তাহলে আমি p প্লাস 1/p এর মান আমরা এখান থেকে বের করলাম। এখন আমি এই জিনিসটাকে করার জন্য আগেই আমরা মান বের করব। দেখো আমরা কি করব, p স্কয়ার প্লাস 1/p স্কয়ার মান বের করব, আবার p স্কয়ার প্লাস p কিউব প্লাস 1/p কিউব এর মান বের করব। তো আমরা এখানে এটা লিখি, দেখো আমরা জানি p স্কয়ার প্লাস 1/p স্কয়ার সমান কি হবে, দেখো p প্লাস 1/p এর হোল স্কয়ার মাইনাস 2a, তাই না? অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এখন দেখো এই জিনিসটির কিন্তু আমি মান বের করেছি কত, 4। তাহলে এখানে যদি আমি 4 বসিয়ে দিই মাইনাস 2, এটা কাটা যাবে, মানটা তোমরা লিখতে পারো p মাইনাস প্লাস 1/p সমান কত, 4, তাই না? এখানে 4। এখন আমি এখানে যদি করি, দেখো 4 এর 4 কত, 16 মাইনাস 2 সমান কত, 14। তাহলে আমি কত পেলাম, দেখো p স্কয়ার প্লাস 1/p স্কয়ার মান পেলাম 14। আবার এখন কিউবের যদি মান করি, আবার আমরা লিখব আবার p কিউব প্লাস 1/p কিউব সমান p প্লাস 1/p এর হোল কিউব মাইনাস 3ab, অর্থাৎ এরকম p প্লাস 1/p। অর্থাৎ সূত্রটি কি, a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউব মানে কি, a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস, তাই না? 3ab ইনটু a প্লাস b, আমরা সেটাই করলাম। তো এখন দেখো এই p আর এই p কাটা যাবে, আর এটির মান আমাদের ছিল কত, p প্লাস 1/p এর মান 4। এখানে লিখবো আমরা 4 এর হলো কিউব মাইনাস 3 ইনটু এটাও 4, এখানে আমরা লিখবো ওই একই কথা, যেহেতু p প্লাস 1/p সমান 4। এবারে যদি 4 কে কিউব করো, 4 3 16, 4 16 64, অর্থাৎ 64 মাইনাস 3 4 12 সমান কত, 52, তাই না? অর্থাৎ p কিউব প্লাস 1/p কিউবের মান পেলাম কত, আমরা 52। এবার যদি আমরা এই দুটো জিনিসকে গুণ করি তাহলে কি হয়, দেখো বাম পাশে এখন মুছে ফেলি, যদি মুছে ফেলি আমরা, মুছে
বুঝতে পারলে আমি এখন লিখবো এখন পি স্কয়ার প্লাস 1/p স্কয়ার এর সাথে আমরা এটাকে যদি গুণ করি দেখো পি কিউব প্লাস 1/p কিউব সমান, তাহলে এই জিনিসটির মান কত পেয়েছি আমরা 14, তাই না? এখানে 14 গুণ এটার মান পেয়েছি কত, এটা মান পেয়েছি 52। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, দেখো এই দুটি গুণ আকারে আছে, এটির মান হলো 14, এটির মান হলো 52। তো এখন যদি আমরা এটা দ্বারা এটাকে গুণ করি, দেখো এই পি দ্বারা এই পি কিউবকে পি স্কয়ার দ্বারা যদি পি কিউবকে গুণ করা হয়, গুণ করলে কি হবে, পাওয়ারের পরে যোগ হয়। তাহলে আমরা লিখবো দেখো পি টু দি পাওয়ার 5 প্লাস এটা দ্বারা যদি এটাকে গুণ করো, আমি দেখো পি স্কয়ার ইনটু 1/p কিউব এভাবে লিখে রাখি, পরে করছি কি করা যায়। এখন তাহলে এটার গুণ কিন্তু হয়ে গেল, এবারে আমরা এটা দিয়ে যদি এটাকে গুণ করি, দেখো প্লাস 1/p স্কয়ার ইনটু p কিউব, দেখো এটা লিখছি সাথে এটা লিখলাম। আবার এটা দ্বারা যদি এটাকে গুণ করি প্লাস, দেখো 1 গুণ করলে 1 হবে, আর p স্কয়ার দ্বারা যদি p কিউব কে গুণ করি তাহলে পাওয়ারের পরে যোগ হবে, অর্থাৎ p টু দি পাওয়ার 5 সমান কত, দেখো 14 দুগুণ 28 এর 8 হাতে হলো 2, 5 14 70 আর 2 72, এটা হবে, তাই না? দেখো 14 দুগুণ 28 এর 8 হাতে হলো 2, 5 14 70 আর 2 72। আচ্ছা এবারে আমাদের দেখো p5 প্লাস, এখন এখানে যদি আমি কাটি, দেখো উপরে হলো কাটি দুটো p আর নিচে হলো তিনটা p, তাহলে আমাদের কাটা যাওয়ার পরে কিন্তু নিচে একটা p থেকে গেল, প্লাস একই ভাবে এখানে কিন্তু p কিউব আর p স্কয়ার কাটাতে উপরে একটা p থাকে। ঠিক আছে, এবারে আমরা 1/p টু দি পাওয়ার 5 হবে সমান কত, 7 to 8। এখন যদি আমি এখানে এরকম লিখি, দেখো p5 প্লাস এটাকে যদি আমি এখানে লিখি 1/p5, এটাকে এখন আমি এইভাবে একটা ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম সমান 7 to 8। এবারে যদি আমি এটির একটা মান রয়েছে, তাই না? দেখো p5 প্লাস 1/p5, এটির মান কত ছিল, p প্লাস 1/p এর মান, দেখো এই যে আমাদের এই মানটি বের করেছিলাম, সমান কত 4। তাহলে এখানে আমি 4 বসিয়ে দেই সমান 7 to 8। এখন 4 কে যদি ওপাশে নেই তাহলে কি হবে, দেখো তো p5 প্লাস 1/p5 সমান 7 to 8 মাইনাস 4, বা p5 প্লাস 1/p5 সমান কত হবে, দেখো 7 to 4। তাহলে আমাদের এই মানটি হয়ে গেল 7 to 4। তাহলে আমাদের এটাই বলেছে, দেখো এখন আমি একটু মুছে ফেলি। তো সুতরাং আমরা লিখব, ডান পাশে লিখি, সুতরাং p5 প্লাস 1/p5 সমান 7 to 4, এটাই হলো আমাদের অ্যানসার। দেখো এই অঙ্কটা একটু বড়, এখন দেখো এটা বড় হলে কি হবে, এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের প্রায় থাকে। আমাদের কিন্তু বুঝতে হবে যে একটা অঙ্ক যদি বুঝি তাহলে বাকি অঙ্ক কিন্তু বোঝা যাবে। এখানে দেখো এখানে তো প্লাস রয়েছে, তাই না? এখানে যদি মাইনাস করি, মাইনাস দেয়া থাকে তাহলে কিন্তু আবার সূত্র এখানে কিন্তু এখানে যেমন দুটোটা প্লাস করতে হয়েছে আমাকে, আমি কিন্তু একটা মাইনাসের মান বের করতে অবশ্যই হবে। তো ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো এই ধরনের অঙ্ক আমি আরো করাবো, তোমরা ক্লাসে নিয়মিত যদি থাকো, উপস্থিত থাকো, তাহলে অবশ্যই তোমাদের কোনো সমস্যা হবে না। আমি এই 3.2 ক্লাসটি কিন্তু 4টি পার্টে বিভক্ত করেছিলাম, আজকে 4th পার্ট। দরকার হলে আমি আরো তোমাদের সৃজনশীল অঙ্ক করে দেব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই রইল। তোমাদের সকলকে ধন্যবাদ।